আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জমিতে ফসল বেশি হওয়ার তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত জমিনের মধ্যে একেবারেই ফসল হচ্ছে না, কোনো রকম ফসলই উৎপাদন হয় না, জমিন পতিত পড়ে থাকে, কিছুতেই সেখানে কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না, এমন জমিনের মধ্যে অধিক পরিমাণে কিভাবে আপনারা অধিক ফলন পাবেন, কিভাবে অধিক ফসল হবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি কি ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, তো চলুন আমরা সেই বিষয়ে জেনে নেই। কোনো জমিনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইচ্ছা করলে অধিক পরিমাণ ফসল দিয়ে থাকেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারেন। এটি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউকে দিয়ে থাকেন এবং কারো কাছ থেকে ছিনিয়ে নেন। তিনি এই যে জমিনের মধ্যে আমরা ফসল ফলানোর আপ্রাণ চেষ্টা করি, দেখা যায় কারো জমিনে অধিক পরিমাণে ফলন হয়, আবার কারো জমিনে কিছুই হয় না, কোনো না কোনো উপায়ে সেই ফলনগুলা বিলীন হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক যাকে খুশি হন তাকে এমনভাবে দান করেন যা বলার অপেক্ষা রাখে না। তো যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সেই জমিনের মধ্যে, যে জমিনের ফসল একেবারেই হচ্ছে না, উৎপাদন একেবারেই নেই, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে কোনো পুকুর বা কুয়া থেকে কিছু পানি নিয়ে আসবেন। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার দুরূদ শরীফ বেজোড় সংখ্যায় পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনার সূরা ইব্রাহিম সূরাটি হচ্ছে যে মহাপবিত্র আল কোরআনের 14 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের আপনারা 24 নম্বর এবং 25 নম্বর আয়াত, এই দুটি আয়াত পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন। আপনারা 3 বার অথবা 7 বার আপনারা এই দুটি আয়াত পাঠ করে কি করবেন, ওই পানির মধ্যে দম করবেন। দম করার পরে এই পানিটা সারা জমিনের মধ্যে, আপনার যতটুকু জমিন আপনি আবাদ করেছেন, যে ফসলই ফলান না কেন, আপনি ওই ফসল ফলানোর জন্য বা ফসল বৃদ্ধি পাওয়ার জন্য, ওই ফসলের মধ্যে বরকতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি দানের জন্য আপনি কি করবেন, ওই পানিটা আপনার ওই ফসলি আবাদকৃত জমিনের মধ্যে ছিটিয়ে দেবেন। এতে করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জমিনের মধ্যে এমন অত্যধিকভাবে বরকত রহমত দান করবেন, আপনাকে এমনভাবে পরিপূর্ণ করে দিবেন ফসলের মধ্যে, আপনি কল্পনাও করতে পারবেন না। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার প্রতি এত দয়াবান, এত মেহেরবান হয়ে যাবেন। এই দুটি আয়াত মনে রাখার বিষয়, আপনারা আল্লাহ পাকের উপর সম্পূর্ণ পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে। কোনো পুকুর বা কুয়া থেকে পানি উঠিয়ে এনে এই সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াত দুটি আপনারা কি করবেন, পাঠ করে পানির মধ্যে দম করে দিবেন। আয়াত দুটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। তো
তুতি ও কুল্লাহা কুল্লা হিনিম বিইজনি রব্বিকা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই দুটি আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি লিখে দিয়েছি। এই দুটি আয়াত প্রয়োজনে আপনারা মহাপবিত্র কোরআনের 14 নম্বর সূরার 24 এবং 25 এই দুটি আয়াত আপনারা কোরআন শরীফ দেখেও নিতে পারেন, অথবা আমার এই স্ক্রিন থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। এই দুটি আয়াত আপনারা একাগ্রতার সাথে কুয়ার পানির মধ্যে ফুঁক দিয়ে আপনার আবাদকৃত ফসলি জমিনের উপর ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনার ওই জমিনের মধ্যে অত্যধিক বরকত, রহমত এবং এমনভাবে ফসল উৎপাদন করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। অবর্ণনীয়ভাবে আপনার সাফল্য এসে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।